মধ্য এশিয়ার কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। ফ্লাইটটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। তবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা, বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। কাজাখস্তানের ৬২ জন যাত্রী নিয়ে এমব্রায়ার অন-90 সিরিজের উড়োজাহাজটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল, কিন্তু কুয়াশার কারণে ফ্লাইটটি তার পথ পরিবর্তন করে এবং পশ্চিম কাজাখস্তানের আতকাও বিমানবন্দরের কাছে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যা নিশ্চিত করেছে কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন এবং উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আজারবাইজান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি বাকু থেকে গ্রোজনি যাচ্ছিল, তবে কুয়াশার কারণে রুট পরিবর্তন করে আতকাও বিমানবন্দর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণ করে বিমানটি। কাজাখস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, এমব্রায়ার অন-90 সিরিজের উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং যান্ত্রিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। যদিও নিহত বা আহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি, তবে বহু যাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।